দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি সবই তোমার মিশে। চোখ বুঝিলে একবার তুমি, হেরে চোখ বুঝিলে একবার আর তো ফিরে আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আমরা আর একবার প্রশংসা এই জন্য আদায় করব, এই রাজবাড়ী জেলাতে মাহফিল মুফতি আমির হামজার 40 ধারা জারি ছিল। আওয়াজ কিন্তু আসতে হবে না, এই কয় বছরের কাজা কিন্তু আজকে আদায় হবে। কারণ আমরা শুকরিয়া আদায় করব এই জন্য যে বাতিল আর হক রাজবাড়ী জেলার মানুষরা বুঝতে পারছে, কথা ঠিক কিনা। হক যখন আসবে বাতিল তখন কি হবে, পালাবে। তাহলে এখন কি বুঝতে পারছেন? হ্যাঁ, হক আর বাতিল কারা? ওরা যতই টুপি মাথায় দুক, হজ করুক 100 বার, ও হজের আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, কথা ঠিক কিনা। যারা ভারতের গোলামি করেছে ওদের ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাযীনা কাফারু, আল্লাহ পাক বলছেন যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, সাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে, আদাল্লা আমালাহু, ওদের কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে। তাহলে এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের গজবে এই স্বৈরা শাসক ফিরআউনের নারী দুনিয়া থেকে উৎখাত হয়েছে। হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ আবার 24 সালে 5 আগস্ট স্বাধীন হলো। 1971 সালে আমরা চোখে দেখি নাই, 52 ভাষায় আমরা দেখি নাই, কিন্তু 24 সালে 5 আগস্ট দেখেছি। বাংলাদেশকে একটি রণক্ষেত্র অবস্থা হয়েছিল, পুরো বাংলাদেশ একটি আয়না ঘরে বন্দী ছিল, পুরো বাংলাদেশ একটি জেলখানায় বন্দী ছিল, কথা বলে ঠিক না। যে মহান আল্লাহ পাক ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে আরেকটি বিজয় দিলেন, সেই মহান মুরিদের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দেশারি, ঘুণে ধারা সমাজের আহ্বান, আইয়ামে জাহিলিয়া যুগের আহ্বান, সাফায়েতের কান্ডারি, উম্মতের কান্ডারি, দোজাহানের বাদশা, যে রাসূল মক্কার অদূর গারিসুর পাহাড় থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে 450 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মদিনা যিনি আগমন ঘটালেন, যেই রাসূল মদিনার সবুজ গম্বুজের নিচে শায়িত 63 বছরের জীবন উম্মতের জন্য তিনি উৎসর্গ করে দিলেন, সেই রাসূলের প্রতি একটু ভালোবাসা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসলে এতদিন ওয়াজ তাফসীর শুনেছেন, কথা ঠিক না, ওয়াজ শুনেছেন, এখন আর ওয়াজ হবে না, খালি ওয়াজ হবে। কি হবে? খালি এখন ওয়াজ। আমার ভাইয়েরা, 16টি বছর হক কথা বলতে দেয়া হয়নি। আচ্ছা, মুফতি আমির হামজা কি বাঘ ছিল, ডাকাত, সন্ত্রাস, নারীবাজি, লম্পট? তাহলে কেন তাকে এই রাজবাড়ী জেলায় আসতে দেওয়া হলো না? আমরা আজকে এখানে হাত তুলব সভা, যারা এই 40 ধারা জারি করেছিল, এই রাজবাড়ী জেলায় কোরআনের মাহফিল সম্বন্ধ করে দিয়েছে, আল্লাহ তাদেরকে এই বাংলা জমিনে দেখিয়েছে প্যারালাইসিস দিয়ে যেন আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেয়। হেদায়েত কেমন আমরা আর করবো না, কারণ ওদের মতন নাপাক মানুষ যদি আবার হেদায়েত পেয়ে যায় ঝামেলা আছে।
কথা বলে ঠিকই না? আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মক্কা বিজয় হয়ে গেল, রাসূল আমার সাধারণ ক্ষমা করে দিলেন, কিন্তু কিছু লোককে আল্লাহর নবী ক্ষমা করলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মানুষগুলা তো কষ্ট দিয়েছে আপনাকে, চোখের পানি আপনি ফেলে তাহাজ্জুদের পাটিতে মসজিদে নববীর ভিতরে, মক্কার ভিতরে আপনি কোন চোখের পানি ফেলে কেঁদেছেন? যেই মক্কা জন্ম ভূমি আপনি ছেড়ে চলে গেছেন যাদের জন্য, যেই মানুষগুলো আপনাকে এত কষ্ট দিয়েছে গো নবী, আপনি তাদেরকে কি ক্ষমা করে দেবেন? রেওয়াতে আসছে রাসূল বলেন 14 জন, কোন জায়গায় 12 জন, কোন জায়গায় 9 জন। রাসূল এই 12 জনকে 14 জনকে আল্লাহ রাসূল ক্ষমা করে নাই। আল্লাহ নবী সাহাবারা সমস্ত মক্কার কাফিরগুলো পালানো শুরু হয়ে গেল, জানে আমরা যা করেছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট আমরা দিয়েছি, এই মক্কায় কারুর গর্দান আর থাকবে না। তারা পালানো শুরু হয়ে গেল। কিছু কাফেররা কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। তার ভিতরে বিশ্ব বাটপার একজন ছিল ইবনে কিতাল, যিনি রাসূলকে এত কষ্ট দিয়েছে। আমাদের দেশে উলামা লীগের নামে একটা দল আছে কিনা? এটা শয়তান সরকারের ফার্স্ট ক্লাস একটা দালাল, ইয়া আলেম নামের একটা জঘন্য জালেম। কথা বলেন ঠিক কিনা? এরা আলেম হতে পারে না। এক শ্রেণীর কিয়ামতের ময়দানে এক শ্রেণী আলেমকে জাহান্নামে আগে দিতে হবে, সেটা হচ্ছে উলামা লীগ। জোরে বলেন কথা ঠিক না? এই উলামা লীগ বাংলাদেশ ইসলামকে এত ক্ষতি করেছে, তার নামের ভিতরে যিনি একজন বিজ্ঞ আলেম ছিল, যার জুতা টানার মতন আমাদের সব যোগ্যতা না, ফরিদউদ্দিন মাসিদ সরকারের চামচা হয়ে গেল। মুফতি ফৈজুল্লাহ মারির চোটে সেনাবাহিনীর গাড়ির ভিতরে উঠল। কাফিরউদ্দিন সরকার, কি নাম? কাফিল না, কাফিরউদ্দিন সরকার। এটা সরকার ইসলামের দুশমন। একামতে যত বাধা এই সমস্ত বাটপারগুলো দিয়েছিল। কথা বলে ঠিক না? আজ কোথায়? আসো খেলা হবে। কথা ঠিক না? ওরা বলেছে খেলা হবে, ওদের নেতাদের একটাই শব্দ, খেলা হবে। তা আমরা তো খেলতে চাই, কই মাঠে তো কারো পাচ্ছিনি। কথা ঠিক না? আল্লামার কথাগুলো সব মিলে গেছে। কথা ঠিক না? বলেছে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা ঠিক না? 12 কোটি মানুষ গাছের গোড়া আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি যেই পড়াবা, কোথাও জায়গা হবে না। পৃথিবীর কোন দেশ তাকে গ্রহণ করে না, আসল দিল্লিতে যেয়ে পড়েছে। কথা ঠিক না? এখন দিল্লির এতিমখানায় বসে বসে খালি চা খাচ্ছে। কথা বলে ঠিক না? এখন এতিম আল্লাহ ধরে ছাড় দেয়, কিন্তু ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল বাকিরিন। আল্লাহ নবী কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। ওরা ষড়যন্ত্র করবে, কাফির যারা হবে দুনিয়ায় ওরা ষড়যন্ত্র করবে। ওদের ষড়যন্ত্র আর আমার ষড়যন্ত্র আকাশ জমিন পার্থক্য। আমার ষড়যন্ত্র উত্তম ষড়যন্ত্র। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কাফিরদের ষড়যন্ত্র তছনছ হয়ে যাবে। আজ বাংলাদেশে সেটাই প্রমাণ হয়েছে। বাতিল দুনিয়া থেকে বিদায় হলো, হক প্রতিষ্ঠা শুরু হয়ে গেল। কথা ঠিক কিনা? আজ যদি ওই বাতিলরা থাকতো, ওই ফিরাউনের উত্তরসূরি থাকতো, এই গোয়ালন্দের এই যুবকেরা মাহফিল দিয়ে সম্মান ছিল না। কথা ঠিক না? যারা নাপাক, নারীবাজি, মদ দিয়া বা খুন খারাপি, ওই সব নেতার পাশে যে বলতে, ভাই একটা মাহফিলের অনুমতি দেওয়া লাগবে। কথা ঠিক না? এসব নাপাক, এগুলো নাপাক, এদেশের জন্য মারাত্মক ক্যান্সার। ছাড় দেওয়া যাবে না। এই এলাকার পাতি নেতা থেকে শুরু করে ঝানু নেতা সব ঝুলি ফেলতে হবে। কথা ঠিক না? আর না হলে ধরি ধরি আয়না ঘরে ঢুকাতে হবে। কথা ঠিক আছে? কোনো ছাড় হবে না। তোমরা মনে করছো ছায়াতলি আসবা, হবে না। ওই দুর্গন্ধ আমরা আর আমাদের ভিতরে নেবো না। কথা ঠিক না?
সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ নবী বিশ্ব নবী ওই জামানায় উলামা লীগের মতন এই ইবনে কিতাল সেই কাজ করে বেড়াত। দুইটা সুন্দরী নারী তার কাজ ছিল, বিশ্ব সুন্দরী দুইটা নারীকে নিয়ে ইবনে কিতাল বিভিন্ন জায়গায় মজমা বসাতো, কনসার্ট তৈরি করতো, মানুষকে কনভার্ট করতো যাতে মোহাম্মদের কাছে না যায়। আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কাছে গেলে সত্যের ধর্ম পেয়ে যাবে। তার কাজই ছিল মোহাম্মদের বিরুদ্ধে বিভিন্ন ফতুয়াবাজি করা, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ফতুয়াবাজি করা। আমার ভাইয়েরা, ইবনে কিতাল তার ওই জামানায় আমার দেশের কিছু বাটপার তারা ছিল, সরকারের দালাল হয়ে ফতুয়া দিয়ে উল্টা পাল্টা করতে, কথা বলেন ঠিক কিনা? এমনও বলেছে বাংলাদেশের জামাত ইসলামী কিয়ামতের দিন এটা কোনো দল না, আমরা বলবো হক বাংলাদেশে আছে, বাতিল কেন তোমরা পালালে, কথা ঠিক না? বাপের বেটা যদি হওয়া আসে সামনে, খেলা খেলা মনে হচ্ছে গার ভিতরে আগুন ধরে যাচ্ছে, কথা কি বুঝতে পারছি? আমার ভাইরা, আসলে কোরআনের কথা বলতে গেলে এত কষ্ট কে ভাই? মুসলমান, আপনি দাবি করছেন আমি মুসলমান, কিন্তু কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জন্য, কথা ঠিক কি? কিন্তু যাদের কোরআন ভালো লাগে না ওরা তো মুসলমান হতে পারে না, কথা ঠিক না? ওরা ওপরে লেবাস মুসলমান, কিন্তু তরে তরে সব ভারতের তারা সেজদা দিয়েছে, কথা বলে ঠিক না? মানুষ দেখেছে আর মানুষ তোমাদেরকে চায় না। সম্মানিত ভাইয়েরা, এই ইবনে কিতাল কাবার গিলাফ চেপে ধরল। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবনে কিতালের কথা আপনি বলেছেন, কিন্তু ইবনে কিতালটা ও তো কাবার গিলাফ চাবি ধরিয়েছে, তাকে টানাটানি করা হচ্ছে, ছাড়ে না। আপনি সাধারণ ক্ষমা করলেন, কিন্তু কিছু মানুষের ক্ষমা করলেন না, তার ভিতরে ইবনে কিতাল তো আছে কাবার গিলাফ ধরে, ও তো কাবার গিলাফ ছাড়ে না। আল্লাহ সাহাবারা, ও কাবার গিলাফ না, ও কাবা শরীফের ভিতরে যদি সেজদায় পড়ে থাকে ওকে নেই হত্যা করো, জোরে বলেন কথা ঠিক কিনা? ওকে নেই হত্যা করো, কোনো ছাড় হবে, কোনো ছাড় হবে না। রাজবাড়ী জেলার মানুষ, আমার ভাইয়েরা, তাদের কষ্ট অনেক দিনের কষ্ট, কথা বলে ঠিক না? আমরা তো কারো শত্রু ছিলাম না, আমরা কি কারো শত্রু? আমরা কারো শত্রু না। এই যে আলেম ওলামা এখানে এসেছে অনেকজন, আর আমি জুতা টানার মতন আমার যোগ্যতা এলেম কালাম না, কিন্তু এই আলেমদের কেন মুখ বন্ধ করে রেখেছে? সরকারের দালাল এক শ্রেণীর এই রাজবাড়ী জেলায় ছিল, কথা বলে ঠিক না? আমির হামজার নাম শুনলো দেন নাকি বলো ডায়রিয়া হয়ে যেত। আমার ভাই, আল্লামা 13টি বছর কারাগারে বন্দী করে রেখেছিলেন। উনি কি চোর ছিল? বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত চোর ডাকাত সালমান এফ রহমান, কথা বলে ঠিক না? এর চেয়ে বড় ডাকাত আর বাংলাদেশে কেউ না, আছে কি? 36,000 কোটি টাকা ঋণ খেলাপ, খালি ব্যাংকে যদি 36,000 হয়, অন্য জায়গার কি অবস্থা চিন্তা করে। এখন নাকি বলে তসবি তাহলিল টেপতেছে। কিছুদিন আগে বাটপাড়া বলল কোরআন শরীফের ভিতরে একটু সমস্যা আছে, জোরে বলে নাউজুবিল্লাহ। শুনছেন কি? আপনারা কি শুনেছেন? এই বাটপাড়া এই দরবেশ বাবা বলেছিল কোরআন শরীফের ভিতরে নাকি বলে সমস্যা আছে। তারপর বলছে অতটা নাই, হাদিসের ভিতরে আছে। ওখানে ওকে জবাই করা যায় ছিল, কথা ঠিক না? আল্লাহর কোরআনের ভিতরে সন্দেহদার দেখেছে, ওর মত মানুষ এই পৃথিবীর জন্য থাকার অধিকার রাখে না, কথা ঠিক না? সম্মানিত ভাইরা, আমার একটা কথা, আল্লাহর কোরআন, আল্লাহ বলছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, কোন সন্দেহ নেই। আর তোমার মতো নাপাক, নারীখোর, হারামখোর, মদখোর, বুড়ুকালে নাকি বলে নারী দিয়ে অকাম করতে, কথা ঠিক না? আচ্ছা, তাদের সংবিধানে কি ছিল? তাদের সংবিধানে ছিল নারী, টেন্ডারবাজি, তারপরে মাদক এবং মানুষ খুন, কথা বলে ঠিক না? এই 4টা জিনিস ওই সংবিধানের ভিতরে কি আছে আমাকে দেখান। আল্লাহ কোরআন আছে, রসুলের হাদিস আছে। নারী ওই দলের ওই ছাত্রদের নাম উচ্চারণ করতে ঘৃণা লাগে, কথা ঠিক না? তুমি ছাত্র নামে কলঙ্ক, যেই বাংলাদেশের 99% ছাত্র কোটা আন্দোলনের অধিকারী নামে রাজপথে বুকে রক্ত ঢেলে দিল, আর তুমি ছাত্র তাদের বুকে গুলি চালিয়েছো। তুমি ছাত্র না, তুমি ছাত্র নামে কলঙ্ক, কথা বলে ঠিক না? আমার ভাইরা,
ওই সব ছাত্রদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ঢুকতে দেওয়া যাবে না, এরা নাপাক করে ফেলবে, ওরা ছাত্র নামে কলঙ্ক। ব্যারিস্টার সুমন বলেছে, যারা ছাত্রলীগ করো তোমরা কোন ভাবে কোন মুখ নিয়ে ওই বিশ্ববিদ্যালয় ওই কলেজে ঢুকবা? কারণ তোমরাই ছাত্রর বুকে গুলি চালিয়েছ। কথা বলে ঠিকই না? আমার ভাই, তোমরা ছাত্র না, তোমরা সন্ত্রাস। তোমাদের নারী, মদ, সন্ত্রাস আর মানব হত্যা করা, এটা ছাড়া ওই সংবিধানে নাই। এই সরকার আসার পরে হাজার হাজার মানুষকে খুন করেছে, হেফাজতের হাজার হাজার নেতাকে খুন করেছে। আমার ভাইয়েরা হাজার হাজার ছাত্রের বুকে গুলি চালিয়েছে, অসংখ্য মানুষকে গুম করেছে, আইনা ঘরের ভিতরে কম করেছে। আবার এখানে বিচার কি ধরবেন আর মারবেন, এটাই কাজ। কথা ঠিকই না? কোন ভাই প্রমাণ দরকার নেই। প্রমাণ আবার কি? বাংলাদেশে হাজার কোটি কোটি মানুষ প্রমাণ, আবার প্রমাণ দরকার আছে? ওই তদন্ত করতে, কিসের তদন্ত রে ভাই? আমার সামনে খুন করতেছে, আমি দেখতেছি, আবার এখানে কিসের তদন্ত? যারা হত্যা করেছে সোনার সন্তানগুলো, মায়ের বুক খালি করে দিল, অসংখ্য নারীকে বিধবা করলো, আবার কিসের তদন্ত দরকার? এখন তাদেরকে ধরতে হবে আর কুফা শামসুল। কথা বলে ঠিক না? কোনো কথা হবে ডাইরেক্ট অ্যাকশন। কারণ এই সমস্ত নম্র ফেরাউন, আবু জেহেল, ফেরাউন ভারতের দলের জন্য বাংলাদেশ, সোনার বাংলাদেশ নষ্ট হয়েছে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ায় এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করে। এমন সন্তান রেখে গেছে যে সন্তানের জন্য বঙ্গবন্ধুর মুখে এখন মানুষ পোশাক করতেছে। কথা বলে ঠিক না? বঙ্গবন্ধু কেমন ছিল আমরা দেখি না, ভালো হোক খারাপ হোক সেটা যাই হোক, কিন্তু এই নোংরা মহিলার কারণে তার বাবাকে মুখে পোশাক করছে জনগণ। রাসূল বলছেন, এমন সন্তান রেখে যাও যেই সন্তান তোমার খবরের পাশে দিয়ে দোয়া করে। আমার মনে হয় বঙ্গবন্ধু এখন একটু ভালো আছে। কথা বলে ঠিক? আগের চেয়ে একটু ভালো আছে। লতিফ সিদ্দিকী না কাদের সিদ্দিকী বলেছিল যে বঙ্গবন্ধু যদি খালি একবার একটু সুস্থ করে দিত আল্লাহ, 2 সেকেন্ড 3 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য, ও কবর থেকে উঠে বলতো, মারে তুই আজ জ্বালাইস। কথা ঠিকই না? এই কথা কি শুনেছিলেন? ইউটিউবে শুনেছিলেন? বলছে কবর থেকে উঠে আর কোনো কথা নেই, খালি বলছে মারে তুই আজ জ্বালাইস, আমার কবরে আগুন ধরে গেছে। যা করেছে এই দেশে হাজার হাজার কোটি টাকা। মানুষ বলছে উন্নয়ন, ভাঙাই উন্নয়ন, এটা ভাই রেলগেট, মেট্রো রেল, মাওয়া, এসব খাওয়া খাওয়া দিয়ে লাভ নাই। যা করেছ 3 গুণ তোমরা পাচার করেছো। কথা বলে ঠিক না? 1 গুণ কাজ করেছে মানুষকে দেখানোর জন্য, তোমরা 4 গুণ বিদেশে পাঠিয়েছো। আমার ভাইরা, এদেশের প্রতি যদি তার মহব্বত ভালোবাসা থাকতো তাহলে ওই এতিমখানায় যে চা খেত না। কথা ঠিক না? নেতা কর্মীরা বলছে তোরা মহারানি চলে গেল। কি কথা কি ঠিক আছে? আবার বাংলাদেশে কিয়ামতের দিনে যারা আন্দোলন করেছে, একটা নেতা পালাই না, ফাঁসির মঞ্চে ঝুলেছে, যাবজ্জীবন জেল হয়েছে, 13টি বছর জেল থেকে মৃত্যুবরণ করলো, বাতিলের কাছে মাথা নত করে নাই। এর নাম হচ্ছে ইমাম। এর নাম হচ্ছে কি? ইমাম। সম্মানিত ভাইয়ের আমার, এর নাম হচ্ছে ইমাম। 5টা নেতাকে ফাঁসি দিল, অসংখ্য নেতাকে জেলের ভিতরে দুনিয়া থেকে বিদায় হলো। আমাদের মাথার তাজ কোরআনের পাখিকে ইনজেকশন দিয়ে দুনিয়ার জগৎ থেকে আল্লাহর কাছে চেয়েছিল শহীদের সম্মান, আল্লাহ শহীদ করেছে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, যদি জামাত ইসলাম যদি মনে করতো বাংলাদেশে একটা আওয়ামী লীগ আর রাখবো না, সেটা পারতো। কথা বলে ঠিক কিনা? সেটা পারতো, ক্ষমতা ছিল। কিন্তু জামাত ইসলাম রক্তের খেলা, ভলি খেলা করে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে কিয়ামতের দিন, এর নাম হচ্ছে ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবার ভিতরে বলেন, আল্লাযীনা আমানু, ওগো নবী যারা ঈমান আনে, ও নবী, ওয়া হাজারু যারা হিজরত করে, ওয়া জাহাদু যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কার পথে? আল্লাহ পাক বলছেন যারা, ওগো নবী যারা ঈমান আনে, ওইভাবে যারা ঈমান এনেছে, সাহাবাত বাই ঈমান এনেছে, সাবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যে উহুদের ময়দানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখেছি 70 জন সাহাবার কবর। আমি উহুদের পাহাড়ের দিকে বারবার নজর করেছি, 6.5 কিলোমিটার লম্বা যে উহুদের পাহাড়, আল্লাহ রাসূলকে এত আঘাত করা হয়েছে, রাসূল হেলমেট মাথার ভিতরে ঢুকেছে, দান্দান মুবারক শহীদ হয়ে গেল। ফেরেশতারা আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি আমার বন্ধুকে হিফজ করে
পাহাড়ের এই পদদেশে নিয়ে চলে আসো, কাফেররা আক্রমণ করছে। পাহাড় আলাদা হয়ে গেল, সাহাবারা পাহাড়ের ভিতর দিয়ে চলে গেল, আবার পাহাড় অ্যাডজাস্ট হয়ে গেল। হাজী সাহেব যারা গেছেন তারা দেখবেন ওই জায়গায় ভাইয়ের আমার এখনো মার করা মতন আছে, ফাটল দাগ হয়ে আছে। আবার ভাইরা সাহাবারা রক্ত দিল, জীবন দিল, দ্বীনের জন্য, কোরআনের জন্য বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো। আজ বাংলাদেশি যারা ইকামতের দ্বীন, যারা প্রতিষ্ঠার জন্য, যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে বান্দা তোমার গলার ভিতরে রশি, পায়ের ভিতরে, বুকের ভিতরে কেন এত গুলি, পায়ের ভিতরে পা নাই কেন, চোখ নাই কেন, তুমি কি চুরি করেছিলে, ডাকাতি করেছিলে, সন্ত্রাস করেছিলে? ওই দিন ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে আল্লাহ ওয়া মা নাকামু মিনহু ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। ও মালিক, আমরা চোর না, ডাকাত না, সন্ত্রাস না, চাঁদাবাজ না, তোমার জমিনে তোমাকে মানার কারণে, দ্বীন মানার কারণে, কোরআন মানার কারণে, এক কথা তোমাকে মানার কারণে ওই জমিনের স্বৈরা শাসক জালেমগুলো আমাদের মানতে পারে নাই, আমাদেরকে ফাঁসি দিয়েছে, গলার ভিতরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মেরেছে। তোমাকে মানার কারণ আল্লাহ বলে বান্দারা আমার দ্বীনের জন্য, কোরআনের জন্য যারা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিল, ওদের মরতে দেরি, জান্নাত পেতে ওদের দেরি হবে না। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, আমি তোমার গান গাইতে গিয়ে মরণ যেন হয়। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না, অন্ধকার গহীন কবরের যাত্রী হয়ে যাব। ওই কবরটা আমাদের জন্য ইমিগ্রেশন কাউন্টার, কবর হচ্ছে প্রথম স্টেশন। কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে, আর কবরে যারা ধরা খেয়ে যাবে তাদের প্রত্যেকটি জায়গায় ধরা খাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আয়াতের ভিতরে বলেন আল্লাযিনা আমানু, ও নবী যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ওইভাবে যারা ঈমান আনে, সাবাজ বাইন যাবে ঈমান এনেছে। হযরত বেলালের ইতিহাস মক্কার অলিতে গলিতে আমি ঘুরে ঘুরে দেখেছি। মক্কার অলিগলি এখন যে অবস্থা, আগে তো এরকম ছিল না, মরুভূমির মতন ছিল, পাহাড় আর পাহাড়, বালু আর বালু। সেই অবস্থায় হযরত বেলাল মরুভূমির ভিতরে টানা হয়েছে, বেলালকে এত নির্যাতন করা হয়েছে, হযরত বেলাল তাও বাতিলের কাছে মাথা নত করে না। আমার ভাইয়েরা, সেই সৈরা শাসক আবু জেহেল, উতবা, সাইবা, ফিরাউন, নমরুদ আর পৃথিবীতে নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এরকম ফিরাউনের নানিগুলো আর দুনিয়ায় থাকবে না। সবারই তো ভাইয়ের আমার, এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে। আজ একটা কথা বলি, এই বিজয় দিয়েছেন কে? আপনারা এমন কিছু করেন না, আবেগ দিয়ে কোনো ইসলাম চলে না। কথা ঠিক কিনা? কারণ বিজয় দেবে আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি প্রকৃত মুমিন হও, বিজয় দেবেন কে? আল্লামা বলেছিলেন ঘর ছাড়ো, জীবন দাও, রক্ত দাও, বিজয় আসবে ইনশাআল্লাহ। সেটা অবশ্যই বাংলার জমিনের তরুণ ছেলেরা রক্ত দিয়েছে, সাধারণ মানুষ রক্ত দিয়েছে।